তো আজকে আমি চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে। তো হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে চলে আসছি নতুন একটা রেসিপি নিয়ে। রেসিপিটা হলো তরমুজের খোসা দিয়ে পাকোড়া ভাজা। তো এখানে তরমুজের খোসাটা আমি ভালো করে কুচি করে কেটে নিয়েছি এবং তার সাথে দিয়ে দিয়েছি কয়েকটা আলু কুচি করে কেটে। এরপর ভালোভাবে ধুয়ে নিয়ে এখানে একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সামান্য একটু লবণ, একটু ধনিয়া গুঁড়া, একটু জিরা গুঁড়া আর একটু আদা রসুন বাটা, একটু জিরা বাটা দিয়ে ভালোভাবে মেখে নিব। এরকম অনেকক্ষণ ধরে মেখে নিব ভালোভাবে, যাতে তরমুজের খোসার ভিতর থেকে পানিগুলো সম্পূর্ণ বের হয়ে আসে। ভালোভাবে মাখা হলে এই তো একটু দিয়ে দিলাম আটা। তো আমার এখানে ক্যামেরা ধরার কেউ ছিল না, এই জন্য আমি আটাটা আগে দিয়ে নিয়েছি, দিয়ে ভালোভাবে মেখে নিলাম। নিয়ে কড়াই দিয়ে দিয়েছি চুলার উপর, যাতে একটু গরম হোক। আর এই যে আমার ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। কড়াইটা গরম হয়ে গেলে কড়াইয়ে দিয়ে দিব এখন তেল। তেলটা গরম হয়ে গেলে অল্প অল্প করে দিয়ে দিব সেই বড়ার ডোটা, রেডি করে রাখা ডো। এখন অল্প অল্প করে এটার মাঝে দিয়ে দিব, দিয়ে লাল লাল করে ভেজে নিব। তো আমি একটা একটা করে এখানে দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন আপনারা। তো এখানে একটু যদি মসুরের ডাল দেওয়া যাইতো তাহলে আরো ভালো হইতো। আমার বাসায় কারেন্ট ছিল না, বাহিরে অনেক বৃষ্টি, আর বৃষ্টির মধ্যে এরকম ভাজা পোড়া খেতে মজাই লাগে। তো এইভাবে লাল লাল করে ভেজে নিয়ে তো উল্টে দিব। দেখেন, এটা খেতে মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। তো এখানে কয়েক রকমের ডাল দিলে আরো সুন্দর হইতো। ওই তো বললাম আমার বাসায় কারেন্ট ছিল না, আর বানানোর মতো কথাও ছিল না। তো আমার শ্বশুর তরমুজ নিয়ে আসছিল, তো তরমুজের ঝোলা দেখে ভাবলাম যে আজকে একটা নতুন রেসিপি বানাই। তো যেই ভাবা সেই কাজ শুরু করে দিলাম। তো এখন এগুলো ভালো করে ভেজে নিব, লাল লাল করে ভেজে নিব। আর এর মাঝে একটা কথা বলে রাখি, যে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইবটা করে দিবেন। আর আমার ফেসবুক পেজে যারা ফলো দেননি, তারা আমার ফেসবুক পেজে ফলো করে দিবেন। তো এই তো দেখুন আমার ফাইনাল লুক আমার বড়ার। তো এটা আমি বড়াও বলতেছি, পাকোড়াও বলতেছি, যে যেটা বলেন আর কি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।